শখের তোলা লাখ টাকা, তবে সেই শখ পূরণ করতে গিয়ে যদি হতে হয় প্রতারণার শিকার, তবে এমন শখ পূরণ করার থেকে না করাই ভালো। নিজের শখ পূরণ করতে গিয়ে কিন্তু অনেক বড় একটা প্রতারণার শিকার হতে যাচ্ছিলাম, কিন্তু একটুর জন্য হলেও কিন্তু প্রতারণার হাত থেকে আমি রক্ষা পেয়ে গেছি। তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু সরাসরি বেস্ট বাই থেকে শুরু করেছি। আগের যে বেস্ট বাইটা সেটা আমার বাসা থেকে 5 মিনিটের রাস্তা, আর বর্তমানে যে বেস্ট বাইটা এসেছি এটা কিন্তু মাত্র কয়েকদিন যাবত উদ্বোধন হয়েছে। তো এটা কিন্তু আমার বাসা থেকে মাত্র 2 মিনিট লাগে। রুবামাকে নিয়ে এত দৌড়াদৌড়ির ভিতরে আছি, এটা যে কবে উদ্বোধন হয়েছে এখানে এটা আমি জানি না। তো আমার একটা ফ্রাই প্যানের খুব দরকার ছিল। যখন ফ্রাই প্যান কিনতে আসবো তো রুবামার বাবা বলছিল যে পাশে আর বেস্ট বাইটা উদ্বোধন হয়েছে, ওখানে তুমি যেতে পারো। তো তার জন্যই কিন্তু বেস্ট বাই এসেছিলাম। বেস্ট বাই আসলে কিন্তু মন চায় না যে আর বাসায় ফিরে যাই, মনে হয় সব কিছু নিয়ে যাই। কিন্তু বেস্ট বাইটাতে আসলে আমার কাছে মনে হয় যে দামটা সব কিছুর একটু বেশি, যার কারণে সহসা আমি বেস্ট বাই থেকে কিছু কিনি না। তারপরে কিন্তু বাইরে বের হলে দেখা যায় বেস্ট বাইয়ে একটা চক্কর দেওয়াই হয়, কারণ নতুন কোনো কিচেন আইটেম আসলো কিনা সেটা দেখার জন্য। আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমি খুব কম সময় নিয়েই এসেছিলাম, যার কারণে খুব একটা বেশি ঘোরাঘুরি সেটা করা হয়নি। শুধু জাস্ট কয়েকটা জিনিসের আমি প্রাইস দেখে গেছি, একটু ধারণা নিয়েছি। আর বর্তমানে এই জগগুলি কিন্তু ভাইরালি, জগগুলি কিন্তু দেখতে খুব কিউট লাগে। তো একটা নেওয়ার ইচ্ছা আছে, দেখি কবে নেওয়া যায়। আসলে আমাদের গৃহিণীদের কেনাকাটার মনে হয় কোনোদিনও শেষ হবে না, একটার পর একটা চাহিদা থেকেই যাবে সংসারের জিনিসের। আমরা গৃহিণীরা সংসারের জিনিস কিনতে এতটাই বেশি ভালোবাসি যে নিজের জামা কাপড় কেনা বাদ দিয়ে সংসারের জন্য জিনিস কিনি। তো এখানে কিন্তু এই যে আমি একটা ফ্রাই প্যান, যে সসপ্যানগুলো আছে ওটা কিনে নিয়ে এসেছি। আর এটা কিন্তু আমি বেস্ট বাই থেকে কিনে নিই। আমি যে সব সময় একটা কুকারিসের দোকান থেকে কুকারিস আইটেমগুলো কিনে থাকি, ওখান থেকে কিনেছি। ওরা আমার পরিচিত এবং কি ওরা ভালো জিনিস দেয়। দাম যে খুব একটা বেশি রাখা সেটা রাখেনি, তবে ওরা তো আর লাভ ছাড়া বিক্রি করবে না, লাভ তো রাখবেই। তারপরে অন্যান্য শোরুমের থেকে মনে হয় আমার কাছে এখানে দামটা কম মনে হয়। তো এটা কিন্তু আমি 26 সিএমে নিয়েছিলাম, আমার কাছ থেকে নিয়েছিল ওরা 1600 টাকা। তো অনেক দামাদামি করছিলাম, কয়েকটা দোকান ঘুরেওছি, দেখেছি যে না দামটা যে খুব একটা বেশি সেটা রাখছে না। তো প্রথমে 24 সিএমটা নিতে চেয়েছিলাম, দেখি 24 সিএম আর 26 সিএমের মধ্যে মাত্র টাকার ডিফারেন্স হচ্ছে 150 টাকা। তো যার জন্য রুবামার বাবাকে ফোন দিয়ে বললাম এত টাকার ডিফারেন্স, তো কোনটা নেব। তো রুবামার বাবা কিন্তু বললো তাহলে আর 24 নেওয়ার দরকার নেই, তুমি 26 সিএমটাই নিয়ে আসো। আর রুবামার বাবা সবসময় কিন্তু আমি সংসারের কোনো জিনিস কিনতে নিলে ছোট জিনিস যদি আমি কিনতে চাই তাহলে কিন্তু কখনোই কিনতে দেয় না, সবসময় বড় জিনিসটা নেওয়ার জন্য আমাকে বলে। ছোট জিনিস আসলে দেখতে অনেক ভালো লাগে, এর জন্যই আসলে আমরা মেয়েরা কিনতে চাই, কিন্তু দেখা যায় প্রয়োজনটা কিন্তু ছোটোর থেকে বড়টাই বেশি হয়। তো রুবামার বাবা যখন আমি ছোট জিনিস কিনতে চাই তখন কিন্তু আমাকে বলে তুমি এখন এটা, আমরা 2জন বা 3জন আছি এর জন্য তুমি ছোটটা কিনতে চাচ্ছ, যখন তোমার কোনো গেস্ট আসবে তখন তুমি কি করবে, তখন কি তুমি বড় আরেকটা কিনবে। তো ওর থেকে ভালো তুমি একবারে বড়টাই নিয়ে নাও। আসলে রুবামার বাবার কথাটাই কিন্তু ঠিক। দেখা যায় যে আমি একটা বড় পাত্র নিলেও কিন্তু ওটাতে অল্প জিনিস রান্না করা যাবে, হয়তো একটু দেখতে বাজে লাগবে যে এত বড় জিনিসটাতে এত অল্প জিনিস রান্না হচ্ছে, তো ডাবল জিনিস আর আমার কেনা লাগবে না। আর এখানে কিন্তু আমাদের নতুন রাঁধুনি রান্না করছে নতুন ফ্রাই প্যান পেয়ে। তো রুবামা কিন্তু নাড়াচাড়া করতে খুব বেশি পছন্দ করে, আমি যদি কখনো ডিম ফেটাতে নেই তখন কিন্তু বলবে মা আমাকে দাও, আমি এটা করি, আমি এটা করি, তরকারিতে নাড়াচাড়া করতে চায়। তো আমার কিচেন যেহেতু একদমই ছোট, চুলার কাছে জায়গাটা খুব ছোট, ওখানে গেলে দেখা যাবে যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, যার জন্য কিন্তু আমি কখনো যেতে দেই না। তো আজকে যখন ইন্ডাকশনে রান্না করছিলাম তখন কিন্তু ওকে আমি বলছিলাম তুমি আর এসে নাড়াচাড়া করো। তরকারিটা রান্না বসিয়ে পাশে কিন্তু অফ ক্যামেরাতে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সাদা একটা কম্বল দিয়ে দিলাম, সাদা বিছানার চাদরের উপরে সাদা কম্বলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর বিছানা গোছাতে গোছাতে এদিক দিয়ে কিন্তু তরকারিটাও হয়ে গেছে। এখানে কিন্তু সোনালী মুরগি যে আছে ওটা রান্না করে নিয়েছি, আলু দিয়ে পাতলা ঝোল করে নিয়েছি। আর এদিকে কিন্তু অফ ক্যামেরাতে আমি রুই মাছ রান্না করে নিয়েছি, ফুলকপি দিয়ে, মুসারির ডাল টমেটো দিয়ে রান্না করেছি। এগুলোই ছিল কিন্তু হালকা পাতলা দুপুরের মেনু, কারণ জার্নি করে এসে কিন্তু আসলে ভারী খাবার খেতে ভালো লাগে না, যার কারণে কিন্তু আমি এই হালকা পাতলা খাবারটাই রান্না করেছিলাম। ভেবেছি রাত্রের জন্য একটু বিরিয়ানি রান্না করব, যার কারণে কিন্তু হালকা পাতলা রান্নাটাই করেছিলাম দুপুরে। আর এটা কিন্তু ছিল সন্ধ্যার পরের ভিডিও। তো গেস্ট কে আসবে সেটা একটু বলে নেই। গেস্ট হচ্ছে আমার ফুফাতো ননাসের হাজব্যান্ড,
ওনার মেয়ের ভার্সিটি ভর্তি পরীক্ষা আছে। তো ভার্সিটি ভর্তি পরীক্ষা যেখানে আসলে হলটা পড়েছে ওটা আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে না, যার কারণে আমাদের বাসায় আসা। তো আগে থেকে জানতাম না যে আমাদের বাসায় আসবে। বৃহস্পতিবারে রাত্রে 10:30টার দিকে হুট করে রূপা আমার বাবার কাছে ফোন দিয়ে আপু বলে যে ভাইয়া আসবে আর ওনার মেয়ে আসবে। তো তখনই জানতে পারি। তারপরে কিন্তু শুক্রবারে সকালে হুটহাট এরকম ওই ফ্রাই প্যানটা কিনে নিয়ে আসি আর বাজার করে নিয়ে আসি, কারণ আগে থেকে জানা থাকলে কিন্তু ওভাবে প্রস্তুতিটা নিতাম। ফ্রাই প্যানটা হুটহাট কেনার উদ্দেশ্য হচ্ছে একটাই, গ্যাসের চাপ একদমই থাকে না। তো আমরা হয়তো একটু লেট করে রান্না করি বা খাই, সেটা সমস্যা না। আর গেস্টদেরকে ঠিক টাইমলি যদি খাবার দিতে না পারি তাহলে কিন্তু নিজের কাছে খুব খারাপ লাগে। তো আমার গেস্ট কিন্তু শুক্রবারে এসেছিল দুপুরে, যার জন্যই কিন্তু শুক্রবারে সকালে তাড়াহুড়ো করে গিয়ে ফ্রাই প্যানটা কিনে নিয়ে এসেছি আর বাজার করে নিয়ে এসেছি। রূপমার বাবাকে কিন্তু বলেছিলাম তুমি বাজার করে নিয়ে আসো, আমি ফ্রাই প্যানটা কিনে নিয়ে আসি। কিন্তু রূপমার বাবা আমাকে বলে দিয়েছে সে বাজারে যেতে পারবে না, কারণ আমি তার বাজার পছন্দ করি না। যার কারণে এখন সে বাজার করা একদমই ছেড়ে দিয়েছে। ওনাকে যদি আমি বলি যে সব দিক আমি একা এভাবে সামলাই, তুমি শুধু অফিস করো, তো উনি কিন্তু তখন আমাকে বলে আমি কোনো কিছু কেনাকাটা করে আনলে তো তোমার কোনো কিছু পছন্দ হয় না, যার কারণে আমি আর বাজার করব না, তোমাকে টাকা দিয়ে দিব, তুমি তোমার পছন্দ মতো কিনে নিবে। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার বিরিয়ানির জন্য যে মাংস কষানো সেটা কিন্তু হয়ে গেছে। এখন যে বিরিয়ানির জন্য চালটা আমি ধুয়ে রেখেছি ওটা কিন্তু ভালোভাবে ভেজে নেব। বিরিয়ানি রান্না করার জন্য এখন যে পাতিলটা চুলায় বসিয়ে দিলাম, এই পাতিলটার দাম মাত্র 100 টাকা, যেটাতে 1 কেজি চাল আর 1.5 কেজি মাংস অনায়াসে রান্না করা যায়। তো আজকে কিন্তু আমি পোলাওয়ের চাল 1 কেজি নিয়েছি আর 1.5 কেজি মাংস রান্না করেছি, এটা কিন্তু এই পাতিলেই ধরে যাবে। পুরাতন চাল এর জন্য কিন্তু 1 কেজি রান্না করতে পারছি, আর যদি নতুন চাল হতো তাহলে কিন্তু 1 কেজির বেশি এটাতে পাতিলটাতে ধরে যেত, প্রায় 1.5 কেজির মতো ধরে যেত। তো এত বড় পাতিলটা মাত্র 100 টাকাতে কিনেছি, এটা কিন্তু শুনে আমার বাবা একদম পুরো অবাক হয়ে গেছে। আর এই পাতিলটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিল আমি যখন দেশের বাড়িতে ছিলাম, মানে গ্রামে ছিলাম, গ্রামের বাড়িতে ছিলাম বাসায় আসার আগে, তখন কিন্তু 100 টাকা দিয়ে কিনে দিয়েছিল। তো আমার বাবা বলছিল এখন এই পাতিলটা কিনতে গেলে তো 400-500 টাকা লাগবে। কিছু কিছু আপুর ভিডিওতে বলতো আপুরা যে আমার পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, যার জন্য একটু শব্দ হচ্ছে, কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। তো তখন আমি ভাবতাম যে আমি তো বেশ ভালোই আরামে ভয়েস দিচ্ছি, এখানে কোনো কাজ টাজ হচ্ছে না। আর সেই শান্তিটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে। আমার বাসার সামনের বাসাটা ভেঙে ওখানে কিন্তু আবার নতুন করে বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে, যার জন্য কিন্তু আমার ভয়েস দেওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে, খুব সাউন্ড। প্লিজ সবাই আপুরা আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি কিন্তু থাম্বনেলে বলেছি অনেক বড় প্রতারণার হাত থেকে রক্ষা পেলাম। তো কী সেই বড় প্রতারণা সেটা এখন বলি। বর্তমানে যে ভাইরাল চায়না কড়াইগুলো আছে, মানে চাইনিজ কড়াই যেটা বলে, আমি তো এরকমটাই নাম জানি বা শুনেছি, জানি না আসলে এটা সঠিক নাম কি, যেটাতে আসলে চেহারা দেখা যায় একদম চকচক করে। তো সেটা কেনার জন্য কিন্তু আমি খুব পায়তারা করছিলাম, এমনকি দামাদামিও করে ফেলেছিলাম কিনবো। ওই মুহূর্তে আবার কড়াইটা হাত থেকে রেখে চলে আসি যে আমার যেহেতু আর কয়েকটা জিনিস কেনা লাগবে, তো সবগুলো একসাথেই কিনবো। কিন্তু আমার বাবা কিন্তু ওই কড়াইটা আমাকে একদমই কিনে দেবে না, সে কিন্তু বলেছিল এটা কিনো না, ভালো হবে না। তো তারপরে আমি চিন্তা ভাবনা করেছিলাম ওটা যেহেতু আমি আমার টাকা দিয়ে কিনবো, আমি আর আমার বাবার কথা শুনছি না, সুযোগ পেলেই কিনে ফেলবো। তো ইতিমধ্যেই আমি কয়েকটা আপুর ভিডিও দেখেছি, আপুরা এই কড়াইটা কিনেছে, বিশেষ করে জান্নাত আপু, শিশির আপু। তো এদের ভিডিওতে কিন্তু দেখেছি কড়াইটা মাজা ঘষা করতে করতে এক একজনের হাতের অবস্থা 12টা বেজে গেছে। তো এরপরে দেখি আমি মমহিরা আপুর ভিডিও, তো এই ভিডিওতে কিন্তু আপু এই কড়াইটা কিনেছে। আপুর হাজব্যান্ড নাকি এই কড়াইটা কেনার জন্য আপুকে মানা করেছিল, তো আপু কিন্তু এই কড়াইটা অনেক শখ ছিল কেনার জন্য, যার কারণে ভাইয়াকে না বলেই কড়াইটা কিনেছে। তো কেনার পরে কিন্তু আপু বলছে যে আপু একটা বড় প্রতারণার শিকার হয়ে গেছে, কারণ কড়াইটা মাজা ঘষা করতে গিয়ে আপুর তো হাতের অবস্থা খারাপ, আর কড়াইটার এমন কালার হয়েছে, আপু বলছিল যে মাল্টি কালার হয়েছে দেখতে। আর সব আপুদের কড়াই মাজা ঘষার ভিডিও দেখে আমার কিন্তু কড়াই কেনার শখ একদম মিটে গেছে। তো যার কারণে ভিডিওগুলো দেখে মনে হচ্ছে আমি অনেক বড় প্রতারণার হাত থেকে আসলে কেনার আগেই রক্ষা পেয়ে গেছি। একদিকে যেমন কড়াইটা মাজা ঘষা করতে করতে হাতের 12টা বেজে যেত, অন্যদিকে কিন্তু টাকার 12টাও বেজে যেত। তো দুই দিক থেকেই কিন্তু আমি বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। তো কড়াইটা আর কিনবো না, এই সিদ্ধান্তই কিন্তু আমি নিয়েছি। আর এদিক দিয়ে গল্প করতে করতে আমার বিরিয়ানিটা কিন্তু একদম হয়ে গেছে। বিরিয়ানির পানিটা শুকিয়ে যাওয়ার পর প্রথম যখন আমি নাড়তে যাব তখন দেখি নাড়তে গিয়ে একটা মাংসও নেই। তো আমি কিন্তু অবাক হয়ে গেলাম, এতগুলি মাংস দিলাম, মাংসগুলি গেল কই? পরে যখন সাইড থেকে বিরিয়ানিগুলো উপরের দিকে উঠিয়ে দিচ্ছিলাম তখন দেখি সব মাংস সাইডে গিয়ে জমে আছে। তো আজকে বিরিয়ানিটা কিন্তু টেবিল পর্যন্ত নিয়ে আমি ভিডিও করতে পারবো না, এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।